সাগরের কাছে আসবো, আরো একজন বাংলাদেশ থেকে রয়েছেন, আরো এক ভাই রয়েছে, তার কাছে আসবো, তাকেও একটু বলার সুযোগ দিন। কিন্তু আপনি বললেন, রিপন বাবু একটা কথা বলুন, রিপন ভাই একটা কথা বলুন, বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না। আরে শুনুন না, আপনি রাখছেন কেন? বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। রিপন ভাই, আরে প্রশ্নের উত্তর দিন না। বাংলাদেশে হিন্দুদের উপর, আর ছোট প্রশ্ন করি, ছোট উত্তর দিন, তাহলে সবাই শুনতে পাবে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না আপনি বলছেন? বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না তো? আমি বলি আপনি আগে শুনেন, আগে আমার কথা শুনতে হবে। আপনারা যে বক্তব্যটা আজকে প্রচার করেছেন, আমি একটু আগে জয়েন করার আগে আমি দেখেছি গাইবান্ধা জেলায় তাদের কর্মী সভা ছিল, সেখানে এক হিন্দু পুরোহিত তিনিও সেখানে কর্মী সভায় বক্তব্য রেখেছেন। জামাতের আমির বলেছেন স্বাধীনতার পরে যারা হিন্দুদের উপরে জামাতের হয়ে কথা বলছেন আমি বুঝতে পারছি না। উনি তো বিএনপি নেতা, আপনি তো বিএনপি নেতা, আপনি জামাতের হয়ে কথা বলছেন কেন? জামাতের সঙ্গে কথা বলছেন কেন? কথা বলিনি, আমি জামাত করি না, আমি বিএনপি করি, আমি জামাত করি না। আমি বলার চেষ্টা করছি আপনাদের খবরের যে শিরোনাম, সেই শিরোনামের কথা আমি বলার চেষ্টা করছি, যে এই ধরনের শিরোনাম আপনারা দিয়ে আমাদের শিরোনাম আমি বলে দিচ্ছি, আমাদের শিরোনামে আমি দিয়েছি বাংলাদেশে হিন্দু নিধন। আমি বলে দিচ্ছি আপনাকে, আমি সহজ সাহায্য করছি। আমি শিরোনাম দিয়েছি বাংলাদেশে হিন্দু নিধন। আপনি বলুন আমার শিরোনাম ঠিক না ভুল, আপনি বলুন আমার শিরোনাম ঠিক না ভুল। এখনই আমি এই ভিডিও আপনাকে দিচ্ছি, চেক করছি। আপনি বলে দিন আমার শিরোনাম ঠিক না ভুল। আমি শিরোনাম দিয়েছি বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, বাংলাদেশে হিন্দু নিধন চলছে, আমি শিরোনাম দিয়েছি। আপনি বলুন আমার শিরোনাম ঠিক না ভুল। নিধন চলছে না, গত 17 বছরে শেখ হাসিনার নেতৃত্বে হিন্দু নিধন চলেছে বাংলাদেশে। এখন একটা হয়নি, চলছে না, একটা হচ্ছে না, একটা হচ্ছে না, হিন্দু একটা হচ্ছে না তো। এখন সবচেয়ে সুখে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। অসাধারণ, অসাধারণ। ভারতে যখন চিন্ময় কৃষ্ণ প্রভু বোধহয় হিন্দু নয়। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনাকে জানিয়ে রাখি আপনার জ্ঞাতার্থে, যে আপনি যে বলছেন, না শুনে নিন, শুনে এবার আপনাকে শুনতে হবে, আপনি যে বলছেন যে একটা ধরনের ঘটনা ঘটেনি, আমি জানিয়ে রাখি ডেট, আমি জানিয়ে রাখি আপনাদেরকে, বাংলাদেশের মিডিয়া সচিব, বর্তমান ইউনূস সরকারের মিডিয়া সচিব প্রেস কনফারেন্স করে বলেছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। এবার আপনারা ঠিক করুন যে উনি ঠিক না আপনারা ঠিক, বিএনপি ঠিক না ইউনূসের মিডিয়া সচিব ঠিক। এবার আপনারা ঠিক করুন। ইউনূসের মিডিয়া সচিব প্রেস কনফারেন্স করে বলেছেন আমাদের কথা নয়। শেখ হাসিনা প্রেমিক, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক করতে চান না বলেই আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আপনারা কতখানি রেখেছেন? মুক্তি যোদ্ধাদেরকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছেন, আপনার মনে হয় বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে বলে? আছে বলে? এনিওয়ে, আমি একটু সাগরের কাছে আসি। আমি আসছি, আমি আপনার কাছে আবারও আসবো। আপনি অনেকক্ষণ বললেন। সৈয়দ খান সাগর আমাদের সঙ্গে রয়েছে। সাগর, আমি আপনার কাছে আসি। বিএনপি নেতারা দাঁড়িয়ে প্রকাশ্যে মঞ্চ থেকে বলছে ইউনূস সরকার যদি নির্বাচন না করায় তাকেও আমাদের হটিয়ে দিতে হবে। আজকের কথা আমি জানি না, ইতিমধ্যে আপনি শুনেছেন ইউনূস বলেছিলেন যে তিনি নির্বাচন করবেন, না করালে আমরা আবার বিপ্লবের রাস্তায় হাঁটবো। আজকের খবর বলছি, কি চলছে তাহলে? আপনারা নির্বাচন করাচ্ছেন না, প্রকাশ্যে একদল অভিযোগ করছে উপদেষ্টা বা ইউনূসপন্থী যারা কখনো নতুন সরকারের সঙ্গে রয়েছে তারা নাকি ফুলে ফেপে উঠেছে, তারা নাকি রাতারাতি 4 মাসের মধ্যে গাড়ি কিনে ফেলেছে, বাড়ি করে ফেলেছে। তাহলে লাভটা কি হলো? এই পরিবর্তনে, বিপ্লবের মধ্যে লাভটা কি হলো? সাগর, যে কতটুকু বলতে চাইবো সে কতটুকু আমাকে বলতে দিতে হবে, তারপরেই আমি আমার সাগরের কথা আমি শুনতে পাচ্ছি না, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি টিমকে বলবো প্লিজ একটু কথা বলুন সাগরের সঙ্গে, যাতে আমি সাগরের কথা শুনতে পাই এবং আমার দর্শকও শুনতে পায়। মির্জা ফখরুল আলমগীর, হ্যাঁ সাগরকে আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শোনা যাচ্ছে? বেশ, মির্জা ফখরুল আলমগীরের কথা আমি বলছি, আজকের কথা সাগর। উনি বলছেন যে ভোট করানো গেল না,
পছন্দের লোকেদের সংসদে বসাতে পারলাম না, এরপর দরকার হলে আমাকে এই সরকারের বিরুদ্ধে বিপ্লব করতে হবে। আরেক দল বলছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন কারণ প্রত্যেকটার বক্তব্য রয়েছে, চ্যানেলে চলছে, আপনাদের বাংলাদেশের মিডিয়াও দেখিয়েছে, তারা বলছে যে বাংলাদেশে যারা এই নতুন সরকারের সহযোগী রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, সমন্বয়ক পদে যারা রয়েছেন, দায়িত্ব গুরুত্বপূর্ণ পদে, তারা নাকি 4 মাসে ফুলে ফেপে উঠেছে, তারা নাকি বাড়ি গাড়ি করে ফেলেছে। তাহলে কিসের বিরুদ্ধে আন্দোলন ছিল? কোন দুর্নীতি ঢাকতে কোন দুর্নীতির নতুন ইতিহাস শুরু হচ্ছে? এটা প্লিজ বলুন আপনি। ওকে ফাইন। দেখুন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর একটা, এবং বিএনপির একটা দীর্ঘ 15 বছরের গণতন্ত্রের জন্য তাদের একটা বিশাল লড়াই রয়েছে। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এবং গণতন্ত্র প্রিয় একটা পার্টি হিসেবে তারা ডেফিনেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে ক্রাইটেরিয়া সেটার ডিমান্ডটাই তারা দাবি করবে। এবং আমাদের বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের একটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট আমাদের একটা ভিউ রয়েছে যে আমরা আর্লিয়েস্ট পসিবল আমাদের ইলেকশনটা আমরা যাতে দিতে পারি। বাট বিফোর দ্যাট আমাদেরকে আমাদের নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। আমাদেরকে আরো যে 6টা সংস্কার কমিশন রয়েছে, সেই সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা কি কি সংস্কার করেছে সেই আলোকে আমরা আমাদের মির্জা ফখরুল বলছেন যে যেহেতু তার পছন্দের মতো মানুষকে বসানো গেল না সংসদে, উনি ইউনূসের বিরুদ্ধে বিপ্লব করবেন। বাংলাদেশ সরকারের একটা সুস্পষ্ট ভিউ রয়েছে, সেটা হচ্ছে আমরা অবশ্যই আগে আমাদের 2000 যে প্রাণের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা 2.0 পেয়েছি, সেই স্বাধীনতা পাওয়ার পেছনে যাদের আত্মত্যাগ রয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা প্রাণ হারিয়েছে, যারা তাদের পা হাত সবকিছু হারিয়েছে, তাদের খুনিদের, তাদের প্রতি অ্যাটাক করা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দলের বিচার যথাযথভাবে বাংলার মাটিতে নিশ্চিত না করে এর আগে আমরা ইলেকশন দিতে চাই না। এবং এই বিএনপি একটা বড় দল হিসেবে আমাদেরও তাদের প্রতি এক্সপেকটেশন রয়েছে। আমাদের যে বিচার প্রক্রিয়া এবং আমাদের সামনে যে খুনি, আমাদের ফেসিস্ট খুনি শেখ হাসিনা, যে আমাদের 2000-এর বেশি প্রাণ নিয়েছে, আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের মায়েদের, আমাদের বাবাদের, তার যথাযথ বিচারটা বাংলাদেশের মাটিতে এনে। অনেকেই প্রচুর পয়সা করে নিয়েছেন 4 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে অনেক বাড়ি গাড়ি করে ফেলেছেন। আমরা লোকজন বলছে প্রকাশ্যে করতে পারি না এবং আমার ইচ্ছাও নাই, কারণ আমরা এই মুহূর্তে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে তৈরি করতে আমরা সাগর সুন্দর বাংলাদেশ তৈরি করতে চান, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু 2 মাস ধরে জেলে রয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু 2 মাস ধরে জেলে রয়েছে, তো কোনো আইনজীবী পর্যন্ত পেলেন না। সুন্দর বাংলাদেশ তৈরি হবে? অনুদান সংস্কার কমিটির মেম্বার করা হয়েছে। আমার আজ পর্যন্ত আমি 1 টাকা এটা স্যালারি নিই নাই। এবং আরো যারা এই কাজটা করছেন, বিভিন্ন সংস্কার কার্যক্রমে যারা ওতপ্রোতভাবে জড়িত হচ্ছেন, তাদের প্রত্যেকে দেশ মাতৃকার সেবার জন্য এবং বাংলাদেশে যাতে নতুন করে কোনো ফেসিস্ট এসে আমাদেরকে আবারও আমাদের ভোটাধিকার হরণ করে নেয়, আমাদের মানবাধিকার হরণ করে নেয়, এমন কোন রকমের ব্যবস্থা বা বন্দোবস্ত আমরা যাতে বাংলাদেশে আর না রাখি। বা কিন্তু কি করে রাখবেন? আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।